ইঞ্জিনিয়ার ম্যাডাম এবার সত্যি সত্যি গাড়ির তেল শেষ, আর সাইড ভিজিট করতে পারবে না। অনেক মিস্ত্রিরা এবার লাভ দিয়ে উঠে বলবেন যাক এবার একটা কাজের কাজ হয়েছে, আর আসতে পারবে না। বেশি আনন্দ পেন না, এবার তেল ভরার ব্যবস্থা করতেছি। মৌমাছির মতো মোটরসাইকেল নিয়ে সব লাইন ধরে বসে আছে তেল নেওয়ার জন্য। অনেকে একবার তেল নিয়ে আবার ব্যাক করে লাইনে এসে দাঁড়াচ্ছে, এভাবে 2বার 3বার কেউ 5বারও লাইন ধরে ধরে তেল নিয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম যে এত লম্বা লাইন হয়তো থাকবে না রাত 10টার সময়। মহাদেবপুরে তেল নেই পেট্রোল পাম্পে, এই জন্য ভাবলাম যে আখড়াতে গিয়ে হানা দেই, কিন্তু আখড়াতে এসেও দেখতেছি এই অবস্থা, লম্বা লাইন। আর 200 টাকার উপর তেলও দিচ্ছে না, রিকোয়েস্ট করলেও তেল দিচ্ছে না। 2বার লাইনে দাঁড়িয়ে 200 টাকা তেল নিয়েছি, আর একবার রিকোয়েস্ট করে 500 টাকার তেল নিয়েছি। 3বারের বার তো ওরা একদম মুখের উপর বলেই দিল যে এবার আপনার চাহিদা অনুযায়ী তেল দিয়েছি, এই এলাকাতে যেন একদম আর না দেখি। এই জন্য আমরা এলাকা ছেড়ে তো একদম বিদায় হয়ে গেলাম। তবে আমি শুধু একাই নয়, এরকম ভাবে অনেকেই নিচ্ছিল 4বার 5বার। আখড়াতে 3 রাউন্ড তেল নিতে আমাদের রাত 11টা বেজে যায়, আর আমি একজনই মেয়ে মানুষ ছিলাম মোটরসাইকেলের পেছনে বসা। তবে কি ভাবছেন আমি কি বাড়ি চলে আসছি? না, ট্যাঙ্কি যেভাবে হোক ফুল করতেই হবে, এই জন্য চলে গেলাম নদীর ওই পার। এই পেট্রোল পাম্পে এসে খুব বেশি কষ্ট করতে হয়নি। এসে দেখতেছি 8-10টা মোটরসাইকেল ছিল, আর আমি একজনই মেয়ে মানুষ ছিলাম মোটরসাইকেলের উপর বসা। এখানে এসে আমরা একবারেই 900 টাকার তেল নেই এবং আমাদের মোটরসাইকেলের ট্যাঙ্কিটা ফুল হয়ে যায়। যারা ভিডিওটা দেখতেছেন মোট কত টাকার আমি তেল তুললাম অবশ্যই ক্যালকুলেশন করে কমেন্ট বক্সে বলবেন।